আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা দেশি টক টমেটো। আমি গত বছর অনেক কালো টমেটো লাগিয়েছিলাম, সে ভিডিওটা আমার আপলোড দেওয়া আছে। এবছর আমি কালো টমেটো লাগাইনি, কারণ গত বছর আমি কালো টমেটোর বীজ সংরক্ষণ করতে পারিনি। যাই হোক, এটা দেশি টক টমেটো, খেতে অনেক স্বাদ। এটা সালাদ তরকারিতে খেতে খুবই টেস্ট। আমি আমার সব টমেটোগুলো পারবো না, আমার যতটুকু লাগবে আজকের জন্য ঠিক ততটুকুই পারবো। আর এবার রমজানের আর বেশি দেরি নেই, ইনশাল্লাহ রমজানের মধ্যেও নিজের গাছে টমেটো দিয়ে ইফতার করতে পারবো ইনশাল্লাহ। আমি আমার গাছে কখনোই কেমিক্যাল জাতীয় কোনো সার ব্যবহার করি না, সব অর্গানিক সার ব্যবহার করি। স্বাস্থ্যসম্মত যতটুকুই পরিমাণে অল্প হলেও তারপরেও আলহামদুলিল্লাহ অনেক। আর রমজানে যেন নিজের লাগানো গাছে বেগুন দিয়ে বেগুনের চপ বানাতে পারি, সেজন্য আগে থেকেই গাছ লাগিয়েছি। আপনারা যারা বেগুনের চারা লাগান তারা অবশ্যই গাছ লাগানোর পরে উপরের দিকের পাতাগুলো সব ছেটে দেবেন, তাহলে গাছে শেকড় খুব তাড়াতাড়ি আসবে এবং গাছ দ্রুত বড় হবে। তা না হলে উপরের পাতার পুষ্টি দিতে দিতে আপনার বেগুন গাছ কিন্তু বড় হতে অনেক সময় লাগবে। আমি এই যে আমার সব উপরের দিকের যে বড় পাতাগুলো ছিল সেগুলো সব ছেটে দিয়েছি। আর এই ফুলগুলো যেগুলো সব শুকিয়ে গেছে সেগুলো সব ছেটে দিচ্ছি। যে ফুলগুলো ঝরার সময় হয়ে যায় তার আগে যদি এভাবে ছেটে দেওয়া যায় তাহলে আবার নতুন কুঁড়ি দিয়ে আবার নতুন ফুল আসবে। আর এই গাছটা আমার গত বছরের গাছ, এখনও আছে। এটা কম বেশি সারা বছরই থাকে। লেবু গাছেও কুঁড়ি চলে আসছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।